টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের এবার থেকে প্রশ্ন হবে হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী, অর্থাৎ এর আগে যেখানে তোমাদের 15 নম্বর পরীক্ষা হতো, এবার থেকে তোমাদের 30 নম্বর পরীক্ষা হবে এবং সময় পাবে তোমরা 1 ঘন্টা। যেহেতু এই হলিস্টিক ব্যাপারটা তোমাদের কাছে নতুন, তার জন্য এই প্রশ্নোত্তরের আগে তোমাদের একবারে প্রশ্ন প্যাটার্নটা দেখাবো, তারপরে আমি প্রশ্নোত্তর পর্বে ঢুকবো। তো দেখো তোমাদের প্রশ্নোত্তর প্যাটার্নটি কীরকম আছে। তবে তারও আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোমাদের এর আগে অন্যান্য অষ্টম শ্রেণীর যে সাবজেক্টগুলো আছে তার হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্নোত্তর করানো হয়েছে এক সেট করে। সেগুলো যদি তোমরা না দেখে থাকো তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে, তোমরা সেখান থেকে দেখে নাও। তো দেখো, প্রথমে দেখো তোমাদের কিভাবে নাম্বার বিভাজনটা হবে। দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের 8টা থাকবে, 1 গুণ 8। তোমাদের পাটিগণিত থেকে থাকবে 2টে, বীজগণিত থেকে 2টি, আর জ্যামিতি থেকে 4টি। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 4টি, 2 গুণ 4, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। পাটিগণিতে থাকবে 2টি, বীজগণিতে থাকবে 2টি। সম্পাদ্য একটি করতে হবে, মান থাকবে 4। পাইচিত্র একটি করতে হবে, মান থাকবে 4। আর উৎপাদকের বিশ্লেষণ 2টি থাকবে, 3 গুণ 2, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান থাকবে 3 করে। ঘন থেকে একটি আর বর্গ থেকে একটি করতে হবে। এই হচ্ছে তোমাদের নতুন যে হলিস্টিক প্যাটার্ন হয়েছে তার নাম্বার বিভাজনের প্রক্রিয়া। এবার দেখো তোমাদের প্রশ্নোত্তর পর্ব। দেখো, ফার্স্টে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 4 সমান 4। দুটি ভিন্ন মূলদ সংখ্যার যোগ সর্বদা ড্যাশ সংখ্যা। উত্তর হবে মূলদ সংখ্যা। 2, একটি সরলরেখার ওপর একটি রশ্মি দণ্ডায়মান হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি ড্যাশ সমকোণ। উত্তর হচ্ছে 2 সমকোণ। 3 নম্বর, 30 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? তো 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি মাইনাস করব, তাহলে যেটা আমরা পাবো 60 ডিগ্রি। পরের প্রশ্ন, একটি সূক্ষ্মকোণ ও স্থূলকোণ পরস্পর পূরক কোণ হতে পারে। এটা মিথ্যা, তাই জন্য এখানে মিথ্যা লেখা হয়েছে। তারপর বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 4 সমান 4। 7-এর 18কে -5-এর 6-এর অনন্যক দিয়ে গুণ করলে কত পাবো? তো দেখো, 7-এর 18কে -5-এর 6-এর অনন্যক দিয়ে গুণ করে পাই। তো -5-এর 6-এর অনন্যক মানে উল্টে দিলাম। দেখো, 7-এর 18 গুণ -6 গুণ বাই 5। তো মাইনাসটা আগে দিয়ে দিলাম। 7-এর 18 গুণ 6-এর 5, তাহলে কত হলো? এখানে আমাদের 6 দিয়ে 18কে কেটে দেবো, 3 6 18, তাহলে উপরে থাকলো 7, নিচে হয়ে যাবে 15, -7-এর 15। আশা করি সকলে বুঝতে পেরেছ। দেখো, এখান থেকে যদি আমরা এখানে কেটে দিই তাহলে এখানে আমরা 3 পাবো। ঠিক আছে। এবার দেখো, দুটি সমকোণ কি পরস্পর সম্পূরক হতে পারে? উত্তর লিখবে দুটি সমকোণের সমষ্টি 90 যোগ 90 সমান 180 ডিগ্রি। সুতরাং দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে। পরের প্রশ্ন, উৎপাদকের একটি উদাহরণ দাও। তো দেখো, 3কে 27-এর উৎপাদক বা গুণনীয়ক বলা হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে একটি উদাহরণ হয়ে গেল। তারপর প্রশ্ন, 2-এর 9-এর সাথে কত যোগ করলে 0 পাওয়া যাবে? উত্তর হচ্ছে 2-এর 9-এর সাথে -2-এর 9 যোগ করলে 0 পাওয়া যাবে। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 গুণ 4 সমান 8। তো দেখো, এখানে তোমাদের 8টা কিন্তু প্রশ্ন হয়ে গেল, প্রথমে 4টে তারপরে 4টে, 8টা প্রশ্ন কিন্তু হয়ে গেল। এবার এখানে 2 নম্বরের প্রশ্ন, তার মান হচ্ছে 2 করে। দেখো কি বলেছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 15 মিটার। বাগানটির চারিদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে। রাস্তাটির ক্ষেত্রফল কত হবে? তো দেখো কিভাবে হবে। আয়তাকার বাগানটির দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার। বাগানটির ক্ষেত্রফল হচ্ছে 20 গুণ 15 বর্গ মিটার, মানে হচ্ছে 300 বর্গ মিটার। রাস্তা বাদে বাগানটির দৈর্ঘ্য 20 - 2 গুণ 2 মিটার, মানে হচ্ছে 20 - 4 মিটার, মানে 16 মিটার। আর প্রস্থও ঠিক একইভাবে হবে, 15 বিয়োগ 2 গুণ 2। কেন হচ্ছে দেখো, যদি এটা একটা আমরা বাগান ধরি, তাহলে রাস্তা আছে এরকম চওড়া, রাস্তা এরকম চওড়া আছে। তো এটাকে যদি আমরা দৈর্ঘ্য ধরি, দেখো এটাকে যদি আমরা দৈর্ঘ্য ধরি, তো এই দৈর্ঘ্য হচ্ছে 20, টোটালটা হচ্ছে 20 হয়ে গেল। এবার দুটো 2 কেন মাইনাস হলো? চওড়া তো 2 করে, তাহলে এইটা হচ্ছে 2, এটাও 2। দেখো,
এখান থেকে এইটুকুও 2, আবার এখান থেকে এইটুকুও 2, তাহলে দুটো 2 হয়ে গেল। তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে 20 - 2 × 2 আমাদের হয়ে যাচ্ছে। আশা করি সকলে বুঝতে পেরেছ। এবার প্রস্থটাও ঠিক তেমনি, প্রস্থটাও এটাকে যদি আমরা প্রস্থ ধরি তাহলে এটা হচ্ছে 15, আর এই চওড়াটা হচ্ছে 2 করে, এই চওড়া 2, এই চওড়া 2, তাহলে দুটো 2, আর এটা থেকে যদি বাদ দিই তাহলে এইখান থেকে এইটুকু আমরা পাবো। তাহলে এটা হলো প্রস্থ হলো আমাদের 16 মিটার। রাস্তা বাদে বাগানটির ক্ষেত্রফল তাহলে কত হলো? 16 × 11 বর্গমিটার, মানে হচ্ছে 176 বর্গমিটার। তাহলে রাস্তার যে ক্ষেত্রফল কত হলো? রাস্তার ক্ষেত্রফল হলো মোট ক্ষেত্রফল থেকে এটা যদি বাদ দিয়ে দিই 300 - 176 বর্গমিটার, মানে হচ্ছে 124 বর্গমিটার। পরের প্রশ্ন দেখো, ভাগ করতে বলেছে। দেখো এখানে তোমাদের যেটা ভাজ্য রয়েছে x² + 11x + 27, আর ভাজক রয়েছে x + 6, ঠিক আছে। তো এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাবো? দেখো x + 6, একে যদি প্রথমে x দিয়ে গুণ করি তাহলে দেখো x × x মানে x², 6 × x মানে 6x। তাহলে এবার দেখো এখানে মাইনাস হয়, আমরা জানি। এবার x² থেকে x² কেটে গেল, 11x থেকে 6x যদি বাদ দিই তাহলে পাবো আমরা 5x, ঠিক আছে। এবার উপর থেকে +27 নামালাম। এবার দেখো যদি 6 দিয়ে আমরা গুণ করি, +6 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? সরি, 5 দিয়ে যদি গুণ করি, দেখো 5x + 30, এখানে যদি 5x + 5 × 6 = 30। আশা করি এখানে তোমরা দেখতে পাচ্ছ 5x + 30। এবার দেখো পুরোটাই কেটে গেল, এখানে -30, উপরে আছে +27, উপরে +27 আর নিচে -30 থাকলে কত পাবো আমরা? নিচে -3। তাহলে এটা হয়ে গেল ভাগশেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে ভাগফল হচ্ছে x + 5 আর ভাগশেষ হচ্ছে -3। পরের যে প্রশ্ন দেখো, m + 1/m = -5 হলে m² + 1/m² এর মান কত? তো দেখো m² + 1/m² যদি আমরা ভাঙি তাহলে m² + 1/m এর হোল স্কয়ার করলাম। এবার তাহলে a² + b² এর সূত্রে পড়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? m + 1/m এর হোল স্কয়ার -2 × m × 1/m, ঠিক আছে। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? দেখো -5², মানে m + 1/m এর মান আমাদের -5 দিয়েছিল, তো -5² করে দিলাম, -2, দেখো m আর m কেটে গেল, তাহলে -2 থেকে গেল এখানে, তাই তো। তাহলে এখানে -5 এর হোল স্কয়ার মানে হচ্ছে 25, -2, তাহলে 23 হয়ে গেল। বোঝা গেছে? এবার দেখো x এর মান নির্ণয় করতে বলেছে এখান থেকে। তো x/4 - x/2 = 3 × 1 = 2 - x/3, এখান থেকে x এর মানটা নির্ণয় করতে বলেছে। তো আমরা কিভাবে করবো? দেখো এখানে যেটা আছে থেকে গেল, -x/3টা এদিকে চলে গেল, তাহলে x/4 - x/2 + x/3 = 7/2। এটাকে যদি ভাঙি 3 × 6 = 7, 3 × 6 = 7, 7/2 হয়ে গেল। এবার দেখো 4, 2 আর 3 এর লসাগু আমরা 12 পাই। তবে যদি 12 পাই তাহলে এখানে 3 × 4 = 12, তো 3x, 6 × 2 = 12, তাহলে 6x - 6x হলো। আর 3 × 4 = 12, তাহলে 4 + 4x = 7/2। এবার দেখো এখানে যদি আমরা +4x আর +3x মানে হচ্ছে +7x আর -6x, তাহলে +7x - 6x, আর 12টাকে উপরে নিয়ে চলে গেলাম, 7/2 × 12। তাহলে এখানে আমাদের কত পাবো? x মানে কত পাবো? এখানে 6 × 2 = 12, 6 × 7 = 42। আশা করি তোমরা হলে বুঝতে পেরেছ। এবার দেখো বলেছে 6 সেন্টিমিটার এবং 4.8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো। এই প্রশ্নের মান আছে 4। তো দেখো প্রথমে 6 সেন্টিমিটার কেটে নিলাম আর 4.8 সেন্টিমিটার কেটে নিলাম, দিয়ে দেখো 6 সেন্টিমিটার এবং 4.8 সেন্টিমিটার একটি তোমাদের আয়তক্ষেত্র অঙ্কন করা হয়েছে। এই আয়তক্ষেত্রের নাম দেওয়া হয়েছে BEST, যার বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার আর ES বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4.8 সেন্টিমিটার। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। তো এবার দেখো পরের যে প্রশ্ন, একটি বিদ্যালয়ে বাংলায়, ইংরেজিতে, অঙ্কে, পরিবেশে ও শারীরিক শিক্ষা ও হাতের কাজে পূর্ণমান পাওয়া ছাত্রের সংখ্যা যথাক্রমে 15%, 20%, 30%,
15% এবং 20%। এই বিষয়টিকে পাই চিত্রের সাহায্যে দেখাও। এর মানও কিন্তু 4 আছে। তোমাদের একটা পাই চিত্র কিন্তু পরীক্ষায় থাকবেই। তো দেখো এখানে ছক করা হয়েছে প্রাপ্ত নম্বর শতকরা, অর্থাৎ বাংলায় 15% উন্নয়ন পেয়েছে, ইংরেজিতে 20%, অঙ্কে 30%, পরিবেশে 15%, শারীরশিক্ষা হাতের কাছে 20%। তো সেটা করা হলো। এবার যদি এইটাকেই ভগ্নাংশে করি, শতকরাটাকে ভগ্নাংশে করি 15/100, তো 15/100কে কাটাকাটি করলে 3/20 পাওয়া যায়। 20কে করলে 20/100 মানে 2/10 পাওয়া যায়। 30/100 মানে 3/10 পাওয়া যায়। 15/100 মানে 3/20 পাওয়া যায়। 20/100 মানে 2/10 পাওয়া যায়। এবার যেহেতু পাই চিত্র আঁকবো, তাহলে কেন্দ্রীয় কোণটাকে 160 ধরে এর অংশ দিয়ে বিভাজন করি, 360 ডিগ্রিতে যদি গুণ করি তাহলে এটা 54 ডিগ্রি হচ্ছে। এটা হচ্ছে আমাদের 72 ডিগ্রি, এটা হচ্ছে 108 ডিগ্রি, এটা হচ্ছে 54 ডিগ্রি, এটা হচ্ছে 72 ডিগ্রি। তো এইভাবেই কিন্তু আমরা পাই চিত্রটা অঙ্কন করব। দেখো পাই চিত্র কিভাবে অঙ্কন করবো দেখো। এবার প্রত্যেকটা জায়গা বেরোলো, দেখো বাংলা বেরোলো 54, ইংরেজি বেরোলো 72, অঙ্ক বেরোলো 108, পরিবেশ 54, আর শারীর শিক্ষা ও হাতের কাজ হচ্ছে 72 ডিগ্রি। তো ওইভাবেই আমরা কিন্তু এইভাবে পাই চিত্রটা অঙ্কন করলাম। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো পরের প্রশ্ন, উৎপাদক বিশ্লেষণ। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখো 64a(x² মাইনাস 49a ইন্টু এক্স মাইনাস 2y এর হোল স্কোয়ার। তো উৎপাদক বিশ্লেষণটা তোমরা দেখে নাও কিভাবে করবে। প্রথমে এ কমন নেবে। এখানে দেখো এ যদি কমন নাও তাহলে 64x² পড়ে থাকছে, মাইনাস 49কে 7 তোমরা লিখতেই পারো, আর এটা তো বাইরে কমন নিয়ে নিয়েছো, তাহলে এক্স মাইনাস 2y এর হোল স্কোয়ার। এবার দেখো এ আছে, এবার 64x²কে 8x এর হোল স্কোয়ার লিখতে পারো, কারণ হচ্ছে 8 64, 8 স্কোয়ার হচ্ছে 64, তাহলে 8x এর হোল স্কোয়ার মাইনাস, এবার দেখো এখানে যেমন 7 স্কোয়ার আছে আর এখানে স্কোয়ার আছে, এবার দুটো স্কোয়ারকে যদি আমরা একসঙ্গে মিশিয়ে দিই, অর্থাৎ 7টাকে যদি ঢুকিয়ে দিই, তাহলে এখানে 7x মাইনাস 7 × 14y, তাহলে এটা হোল স্কোয়ার হয়ে গেল। এবার দেখো এ দিয়ে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে যাবে, তাহলে এ প্লাস বি, এটা যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি। তো এখানে তাই করা হয়েছে এ প্লাস বি, এ মাইনাস বি। তো এখানে প্লাস বি করে আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম। তো মাইনাস বি করে দেখো 8x মাইনাস 7x আর মাইনাস 14y আছে, বাইরে মাইনাস আছে, তাহলে প্লাস 14y হয়ে গেল। তো এবার দেখো কি আছে, এ 8x প্লাস 7x আকার সাথে 15x হয়ে গেল, মাইনাস 14y। আর এখানে কত হলো, 8x থেকে 7x যদি 7x যদি বাদ দিই তাহলে পাবো হচ্ছে x প্লাস 14y। তাহলে এটাই হয়ে গেল আমাদের উৎপাদক বিশ্লেষণের উত্তর। এবার দেখো পরেরটা, দেখো কি আছে, x³ প্লাস 3x² প্লাস 3xy² প্লাস 2y³ এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো এখানে আমরা কি করলাম, এখানে আমরা ফার্স্টে 2y³ যেটা আছে সেখানে তাকে আমরা দেখো y³ প্লাস y³ ভেঙে নিলাম, তাহলে x³ প্লাস 3x² প্লাস 3xy² প্লাস y³ এটা দেখো x প্লাস y এর হোল কিউবের ফর্মুলা পড়ে গেল, আর প্লাস y³ যেমন আছে তেমন থেকে গেল। এবার তারপরে কি হলো, এখানে আমরা a³ প্লাস b³ এর সূত্রে আমরা পেয়ে যাচ্ছি এটাকে, তাহলে a এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে গোড়াটাকে a ধরবো, এটাকে b ধরবো, তো a প্লাস b, তারপর ইন্টু a² মাইনাস ab প্লাস b², ঠিক আছে, এই সূত্রে আমরা পেয়ে গেলাম। এবার দেখো তাহলে এখানে কি হলো, x প্লাস দুটো y আছে মানে 2y, এবার x প্লাস y এর হোল স্কোয়ারকে ভেঙে নিলাম মানে a প্লাস b এর হোল স্কোয়ার সূত্রে, তাহলে x² প্লাস 2xy প্লাস y², এবার y দিয়ে x প্লাস y কে গুণ করলাম, তাহলে xy প্লাস xy মাইনাস y², কেন মাইনাস হলো, এখানে বাইরে কিন্তু মাইনাস আছে, মাইনাস xy মাইনাস y² প্লাস y² এখানে হয়ে গেল, তাহলে এই দুটো কেটে যাবে। এবার দেখো এইগুলো যদি কেটে দিই, এটা কেটে দিলাম, তাহলে এখানে 2xy আছে মাইনাস xy আছে, তাহলে এখানে শুধু থেকে যাবে প্লাস xy, আর এখানে x² থেকে গেল, এখানে y² থেকে গেল, আর এখানে x প্লাস 2y যেমন আছে তেমন থেকে গেল। তো এটা হচ্ছে এর উত্তর। তো এই গেল তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী সেট 1 প্রশ্ন এবং তার উত্তর। তোমার যে এই প্রশ্নে হুবহু আসবে তার কোনো মানে নেই, তোমাদের যেহেতু এবার হলিস্টিক প্যাটার্ন হবে সে ব্যাপারটা তোমাদের কাছে নতুন, তার জন্য কি রকমভাবে প্রশ্ন আসতে পারে তার একটা নমুনা প্রশ্ন আমি রাখলাম। তোমাদের এরকম অঙ্কের আরও 5 থেকে 6টা সেটের প্রশ্ন উত্তর নিয়ে আসবো। এছাড়াও অন্যান্য সাবজেক্টের প্রশ্ন উত্তর এবং তৎসহ রায় মার্টিনের প্রশ্ন এবং উত্তর যেটা চলছে
তার সিরিজ চলছে, সেগুলো নিয়ে আসা হবে। তো কোনটা সাবজেক্ট তোমরা আগে চাও সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। কমেন্টে তোমাদের স্কুলের নাম এবং কে কোন জেলা থেকে দেখছো সেটা লিখতে কিন্তু ভুলবে না। তো সকলে তোমরা মন দিয়ে ভালোভাবে পড়াশোনা করো এবং সর্বোপরি তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমরা সকলে মন দিয়ে ভালোভাবে পড়াশোনা করো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।